আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি। কি দিয়েছি? জীবন দিয়েছি, মরণ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে মরণ সৃষ্টি করেছি। কি করেছি? আল্লাহ যদি বলতেন আল্লাযী খালাকাল হায়াতা, তাহলে একটা কথা ছিল। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের জন্য আগে মরণ সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? মরণ সৃষ্টি করেছি। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, কোথায় ছিলাম? মায়ের গর্ভে ছিলাম। ওই মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মৃত। মায়ের গর্ভের মধ্যে যখন তুমি ছিলে, তোমার ছিল রক্তপিণ্ড, যেখানে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো জানার বিষয় ছিল না। আমি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলাম। দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় 4 মাস 10 দিনে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার রূহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন আমরা কি জীবিত ছিলাম না মৃত ছিলাম? মৃত ছিলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, আমওয়াত ছিলে, তোমরা ছিলে মৃত ছিলে, আমি আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে আবার জীবিত করেছি। সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আবার মৃত দান করেছি। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমি তোমাদেরকে আবার আমার কাছে কি করেছি? নিয়ে এসেছি। এখন আসেন, আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে কি করেছি? তোমরা ছিলে মায়ের গর্ভে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিনে আমাদেরকে রূহ দেওয়া হয়। কি দেওয়া হয়? রূহ দেওয়া হয়। অনেকভাবে অনেকে ব্যাখ্যা করেছেন। বাচ্চা তো আমার হুজুর এর ওয়াইফ একদিন বলতেছে, যা বাচ্চা তো একটা আমি নিলাম পেটে, তো এখন তো খুব আনন্দে থাকেন, সামনে বাচ্চাটা আপনার পেটে নিয়ে, তাইলে বুঝতে পারবেন একটা গর্ভে ধারণ করা একটা বাচ্চা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখা কত বড় কষ্ট। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলবো যে মায়ের যে ঋণ আছে সেটা শোধ হবার নয়। এই জন্য বলেছেন, একজন মা জানে তার কত কষ্ট। বাচ্চা আসার পর থেকে পেটে, বাচ্চাকে রূহ দেওয়ার পর থেকে 10 মাস 10 দিন লালন পালন করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি ছিলে মৃত। তুমি কি ছিলে? মৃত। আমি তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম জীবিত করে। জীবিত, তখন তুমি দুনিয়াতে জীবিত থাকলা, তারপর আমি আবার তোমাকে মৃত করলাম, তারপরে আমি আমার কাছে কি করলাম? সুম্মা ইলাইহি তুরজাউন। যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আবার আমার কাছে তোমাদেরকে কি করলাম? নিয়ে আসলাম। তাহলে আল্লাহ তাআলা আগে যে বলতো যে আমি তোমাদেরকে আগে কি দিব? তোমাদেরকে আগে জীবন দিব, আল্লাহ পারতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন, বললেন, আল্লাহ আপনি এত সুন্দর করে মানুষ বানান, মানুষ বানিয়ে আবার কেন মৃত দেন? আমার জানা আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমি যা পারি তুমি তা পারো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি আল্লাহ তাআলা রাজাধিরাজ, আমি আল্লাহ মহারাজা,
আমি যা করি কাউকে জিজ্ঞাসা করি না। তবে তুমি যেই প্রশ্ন করেছো, তুমি আমার এমন নবী, এমন একজন নবী যেই নবী অনেক বিষয় আমার কাছে জানতে চাও, তাহলে ঠিক আছে, তুমি একটা কাজ করো। একটা কাজ হলো আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম 4টি প্রশ্ন করার প্রথম প্রশ্নটাই ছিল এটা, তুমি কেন এই যে মৃতকে আবার জীবিত করো, জীবিতকে কেন আবার মৃত করো, তুমি কেন এটা করো? তুমি তো একবার জীবন দিয়েছো, মৃত্যু না দিলেই পারো। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা যাও যাও যাও, ওই যে জমিন দেখতে পাও, ওই জমিনের মধ্যে গিয়ে তুমি ফসল ফলাও, তুমি গম চাষ করো। সেই গম যখন চাষ করার কথা বলা হলো, মুসা আলাইহিস সালাম সাথে সাথে জমিনের মধ্যে গেলেন, গিয়ে গম চাষ করলেন। গম চাষ করে সেই গম থেকে, সেই জায়গা থেকে গমের খোসা আলাদা করলেন। তারপরে সেগুলোকে চিটা যে থাকে, চিটাগুলা আলাদা করলেন, ভালোগুলো একসাথে করলেন, খারাপগুলো একসাথে করলেন। এইভাবে সর্বশেষ করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেন এই যে গম থেকে খারাপগুলো আলাদা করলে, গম থেকে চিটাগুলো আলাদা করলে, গম থেকে খোসা আলাদা করলে, কেন করলে? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ যদি এগুলা না করি আমি কিভাবে এগুলা খাবো, চলবো? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমাকে এগুলা কে শিক্ষা দিয়েছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি কি বলেন, আমি সকল কিছুই তো আপনি আল্লাহ তাআলার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার প্রশ্ন দেখবেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে এখন প্রশ্ন করে। তাহলে বলল, মুসা তুমি যে আমাকে বলেছো আল্লাহ আপনি জীবন দেন, আপনি মরণ দেন, তাহলে জীবন দেওয়ার পরে মৃত্যু দেওয়ার কি দরকার? তাহলে এখন তুমি শুনো মুসা, তুমি যে এই যে তোমার গম ছিল, গম থেকে খোসা আলাদা করেছো, এই গম থেকে তুমি কি করেছো? যে অতিরিক্ত যেগুলো আছে, যেগুলোর ভিতরে খাবার হয় নাই, যেগুলোর ভিতরে রিজিক নাই, যেগুলোর ভিতরে ফল নাই, সেগুলো আলাদা করেছো। এই জন্য আমি আল্লাহ তাআলাও জীবন দিয়েছি, মরণ দিয়েছি, আমার কাছে নিয়ে এসেছি, এবং আমি আল্লাহ তাআলা এর মধ্য থেকে ভালো খারাপগুলো যে প্রশান্ত আত্মা, ভালো আত্মাগুলো আলাদা করব। তুমি যেভাবে ভালো খাবারগুলো আলাদা করেছো, আমিও ভালো যে আমার আত্মাগুলো আছে সেগুলোকে আলাদা করব। তুমি যেগুলো খারাপগুলো তোমার কাছে ছিল, এইভাবে তুমি আলাদা করেছো, আমিও এইভাবে আলাদা করব। বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ তাআলার হিকমত, অনেক বড় হিকমত। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেও পার পায় নাই। মুসা আলাইহিস সালামের কাছে এই বুঝ চলে আসছিল। এই জন্য বলবো, আল্লাহ তাআলা কেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা কেন আগে মরণকে সৃষ্টি করেছেন। এইভাবে বললাম, আমরা মায়ের গর্ভে মৃত ছিলাম, আমাদেরকে জীবিত করা হয়েছে। ওই না সুবহানাল্লাহ? এখন কি আমরা বুঝতে পারছি আমরা আগে কি ছিলাম? মৃত ছিলাম, নাপাক পানিতে আমরা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তো এই জন্য তারপরে মুসা আলাইহিস সালামের আরেকটা প্রশ্ন ছিল যে, আল্লাহ আপনার পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে, এই মুসা তুমি শুনো, আমার কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে সেই যার কাছে লেটেস্ট পাওয়ার, তারপরেও তার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, আধিপত্য আছে, কিন্তু সে মানুষ যখন অপরাধ করে, ভুল করে, তার কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই। আপনার কাছে যদি কিছু টাকা হয়েছে, অনেকে আলহামদুলিল্লাহ এমন হয়, কিছু নতুন টাকাওয়ালা আছে, টাকা হইলে তার গরমে থাকা যায় না, এত গরম দেখাবেন না, টাকা দেওয়ার মালিক আল্লাহ, সকল কিছু মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। টাকা হয়েছে গরম দেখাবেন রাস্তাঘাটে, বাজারে, এমন তা নয়। আল্লাহ তাআলা তো বললাম ধরে না, ধরলে আল্লাহ
ছাড়ে না। এই জন্য মুসা আলাইহিস সালামের 4টি প্রশ্নের 2টি প্রশ্নের 2 নম্বর প্রশ্নই ছিল যে আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যার কাছে লেটেস্ট পাওয়ার ক্ষমতা আছে, টাকা আছে, নেতৃত্ব আছে, থাকার পরেও সে কি করে না, প্রতিশোধ নেয় না, কোনো ভুল ত্রুটি হলে মানুষকে ক্ষমা করে দেয় সহনশীলতার সহিত। আল্লাহ তাআলার কাছে তারা মাহবুব বান্দা। 2 নম্বরে যে প্রশ্ন করেছিল মুসা আলাইহিস সালাম, 3 নম্বরে যে প্রশ্নটা করেছিল আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনার কাছে আমার 3 নম্বর প্রশ্ন হলো আপনার কাছে জ্ঞানী ব্যক্তি কারা? তখন আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি শুনো, আমার কাছে জ্ঞানী ব্যক্তি হচ্ছে তারা যারা জ্ঞান পাগল আর জ্ঞান অর্জন করে, জ্ঞান শিখে ফিতনা সৃষ্টি করে না, সমাজে ফাসাদ বাড়ায় না, জ্ঞান দ্বারা সমাজ সংস্কার করে, রাষ্ট্র সংস্কার করে, সমাজের অবকাঠামো যা আছে সকল কিছু নিয়ন্ত্রণ করে, ঠিক করে, আর সেগুলো মানুষের কাছে প্রচার করে, ইসলামের জন্য, মানুষের জন্য খেদমত করে, তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে মাহবুব বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে জ্ঞানী ব্যক্তি সরাদের মধ্যে আলোচনা আছে জ্ঞানী ব্যক্তির 9টি কারণ, তার মধ্যে এখানেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিল মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনার কাছে সবচাইতে ধনী ব্যক্তি কে? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জবাব বলে দিয়েছেন যে অল্পতে সন্তুষ্ট থাকে। কিসে সন্তুষ্ট থাকে? অল্পতে সন্তুষ্ট থাকে। আল্লাহ আমার দিলা না, আল্লাহ এমুকে এটা দিলা, আমার এটা দিলা না, এমুকে এটা আছে, আমার এটা দিলা না। আল্লাহ তাআলা যা আছে এমন আশা করবেন না, দুরাশা, যেটা আপনার পক্ষে সম্ভব না, এমন আশাই করুন। আপনি যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক দিয়ে সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, আপনিও বুরাক দিয়ে যাবেন, সেটা আপনার জন্য দুরাশা। কি বলেন? দুরাশা। আপনি যদি মনে করেন দেশের প্রধানমন্ত্রী হইবেন 1 সপ্তাহের ভিতরে, সেটা আপনার জন্য কি? দুরাশা। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু সম্ভব, কিন্তু এমনটা বলবেন না আজকে রাত্রে আপনি প্রধানমন্ত্রী, এটা আপনার জন্য দুরাশা। কি আশা? দুরাশা। যেটা আপনি পারবেন না সেটা বলা দরকার না। তো এই জন্য বলবো যে সবচেয়ে ধনী ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার উপর সবসময় সন্তুষ্ট রাখে আর ভরসা রাখে যে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। মন বড় করবেন, খায়রুল গিনা গিনা আন নাফস। ধনী তো সেই ব্যক্তি যার মন ধনী, সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলার উপর অবিচল থাকে, তার রহমতের আশায়। সর্বশেষ যে কথাটা আল্লাহ তাআলা আবার মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা আমি কিন্তু জানি তোমার কাছে এমন একটা বিষয় আছে যেটা তুমি বলতেছো না, আমি কিন্তু আলিমুন বিযাতিস সুদূর, আমি কিন্তু মানুষের অন্তর জানি, যে তোমার মনের ভিতরে এমন একটা কথা ঘুরপাক খাচ্ছে সেটা বলছো না। তুমি ভাবছো যে আল্লাহ আপনার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি, ভালো সিদ্ধান্ত কি? তখন আল্লাহ তাআলা বললেন যে তোমার ভিতরে এই কথাটাই ঘুরছে আমাকে প্রশ্ন করার জন্য, যে তুমি আমাকে এই প্রশ্ন বলবে, কিন্তু তুমি বলতেছো না। তখন আল্লাহ তাআলা বলেছেন, তুমি যা করো অন্যকে তা করতে বলো, তুমি যা করো না অন্যকে তা করার জন্য বলিও না। তার মানে হচ্ছে আপনার ঘরে যা খান অন্যকে দিতে চাইলে আপনার কাছে যে ভালো মনে হয় সেটা দিবেন, পচা বাসি ঝুলটা আরেকজনের বাড়িতে পাঠায়েন না, এমনটা করেন না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এই জন্য বলবো যে আপনি যা করবেন অন্যকেও তা করতে বলবেন। আপনি সৎ কাজ করেন, অন্যকে সৎ কাজ করতে বলবেন। আপনি অসৎ কাজ করেন, অন্যকে বলবেন না সেটা করার জন্য। আপনি সংশোধন নিজে হন, এখন আপনিও করবেন, অন্যকেও বলবেন, এমনটা হবে না। যদিও সময় কিছু বিলম্বিত হচ্ছে বা হবে, কিন্তু এই সমসাময়িক বিষয়। এই মসজিদে যতক্ষণ ছিলেন রহমতে ছিলেন, ঠান্ডায় ছিলেন, এতক্ষণই ভালো লেগেছে, বের হয়ে দেখবেন এরকম ভালো আর লাগবে না। এই জন্য বলবো মসজিদে আসলে একটু ঘুমটাও বেশি ধরে। কি ধরে? ঘুম বেশি ধরে। আল্লাহ মুমিন বান্দারে ঘুম বেশি ধরে, ভালো মানুষের ঘুম কমই ধরে। হ্যাঁ, মসজিদে আসলে হ্যাঁ কিন্তু শয়তানে চাবি মারে আর গুতায় কখন বের হবে। কেননা সে দেখা থাকলে ভালো কাজ করবো, ভালো কাজ করলেই আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষণ দেবো, তার ঘুমে ধরবো। এই জন্য আবেদ লোকের ঘুম স্বাভাবিক মানুষের সারাদিন আমল এক হবে না। এই জন্য যা বললাম, গরম বলেন, আযাব বলেন, আল্লাহ তাআলা সকল কিছু থেকে আমাদের হেফাজত করুক। ইসরা মুলকের যে আয়াতগুলো বলেছি এবং সর্বশেষ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা উত্তম আমল, ভালো আমলগুলো করতে পারো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো এবং আমাদেরকে ইস্তেগফার তাওবা করে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর যেন জারি থাকে। আল্লাহ তাআলা আমাদের সবার উপর সে রহমত বর্ষণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।